থাম্বনেল যেভাবে বানাইতে হয়, তো আমি প্রথমে একটা স্ক্রিনশট নিব, ভিডিওর আগে এডিট করছি। তো আমি এখান থেকে এই এদিকে আসবো, জাস্ট মেইন যে ফোকাসটা আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, ওই যে স্ক্রিনশট এখান থেকে চলে যাবে। এরপরে আমি এখানে চলে আসবো পিকচারে, প্লাস এখানে ক্লিক করবো, সি হলে ক্লিক করবো। তারপরে এখান থেকে জাস্ট আমি এখানে চলে আসলাম। এখন আমি এটা এই যে এখানে টেক্সট লেখা আছে, আমি লিখবো সাহস, লিখে দিলাম। আমি সি হলে ক্লিক করবো, মাই ফন্টে ক্লিক করবো, এখান থেকে ফন্ট বাছাই করবো। এরপরে এটা কালার সেট করে দেবো, আমি জাস্ট এই কালারটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। যেন আবার কিছু আমি শ্যাডো ইউজ করে দেবো যাতে জিনিসটা আরো ফুটে ওঠে বা ভাসে। এখন দক্ষ ড্রাইভারের কাজ দেখুন, অথবা এটা পছন্দ হয়েছে না, দক্ষ ড্রাইভারের ড্রাইভিং দেখুন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এটা রয়েছে, এটা কিন্তু এই লেখাটাতে একটা হাইলাইট থাকবো আর কি, একটা লেখা বড় থাকবে। তো আমি এখান থেকে দুটো লেখাটা দিয়ে দেবো, দেওয়ার পরে আবার সি হলে ক্লিক করবো, এই জায়গায় ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এটা বড় করে দেবো। এই যে এখন কালারে ক্লিক করবো, ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিতে মনে হয় ভাসবে না, আমি জাস্ট কালারটা দিলাম। এরপরে স্ট্রক, তারপরে এখানে শেডো দিয়ে দেবো। এখন আমি এক পুরোতে ক্লিক করে এখান থেকে একটা এই ওয়াটারমার্ক দিয়ে দেবো আর কি, মানে তীর চিহ্নটা দিয়ে দেবো। এখন এই যে রিমুভ বেশি এটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে মুভ করে দেবো। এরপরে এখানে এই যে বর্ডার দিয়ে দেবো। এবারে এখন আমি চাইলে আরো কিছু স্ক্রিনশট আমি অ্যাড করতে পারি। আমি জাস্ট এখান থেকে এই স্ক্রিনশটটা এখানে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এদিকে চলে আসবো, এক পরিতে ক্লিক করব, এই যে স্ক্রিনশটটা এখানে লইলাম, নেওয়ার পরে এটা তো পুরোটা দেখা যায়, কিন্তু এটা কাটতে হবে বা একটা শেপ দিব। এদিকে আসবো, শেপ, তারপরে আবারও শেপ, এই শেপটা নিলাম, এটা দিয়ে দেবো। জাস্ট এই জায়গা ফাঁকা জায়গাতে বসাই দেবো। তো এটা কেমন দেখা যাচ্ছে, তো এটার জন্য একটা বর্ডার সেট করে দেবো, শেডও সেট করে দিতে পারি, দিলাম।